আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে ডায়াবেটিক ফুড। এটা আবার কি? আসলে যারা দীর্ঘস্থায়ী ডায়াবেটিসে ভুগে তাদের বেশ কিছু কমপ্লিকেশন হয়, যেমন কিডনিতে হয়, হার্টে হয়, তাদের চোখে হয় এবং ঠিক পায়েও হয়। তো পায়ে যে ঘাটা থাকে, ঘাটা শুকায় না, এবং এই যে ঘাটা থেকে এটা দীর্ঘস্থায়ী একটা সমস্যা হয়ে যায়। এটাকে বলা হয় ডায়াবেটিক ফুড। তাহলে ডায়াবেটিক ফুডটা কি এবং কেন হয়? যখন দীর্ঘস্থায়ী ডায়াবেটিস হয় তখন পায়ে নিউরোপ্যাথি হয়, মানে হলো তাদের পায়ের যে একটা অবসন্ন ভাব থাকে এবং পায়ে কোনো সেন্সেশন থাকে না। তা না থাকার ফলে কি হয়, মানুষ পায়ে ব্যথা পায় না। যখন হাঁটাহাঁটি করে বা কোথাও আঘাতপ্রাপ্ত হয় বা ঘর্ষণজনিত কারণে দেখা যায় যে পায়ের যে ত্বক বা আঙ্গুলের নিচের ত্বক এটা ক্ষয়ে যায়। ক্ষয়ে যাওয়ার ফলে মাংস বের হয়ে আসছে। তো এই যে বের হয়ে আসছে যে ঘাটা হয়, এই ঘাটাকেই এবং সহজে সারে না এটা। তো এই কারণে এইটাকে বলা হয় ডায়াবেটিক ফুড, কারণ ডায়াবেটিকের কমপ্লিকেশন থেকে এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে কি কি ক্ষতি হতে পারে? একটা ক্ষতি হতে পারে যে আঙ্গুলে যদি হয় তা আঙ্গুলটা মরে যেতে পারে। আঙ্গুলে অনেক সময় কেটে ফেলতে হয়। কিন্তু তারপরে যদি নেগলেক্টেড হয়, এরপর যদি পেশেন্ট যদি সাবধান না হয়, তাহলে দেখা যায় যে এটা বাড়তে থেকে পায়ের সামনের দিকের অংশটা এটাকে ইনভলভ হয়ে যায় বা আক্রান্ত হয়। তখন দেখা যায় পায়ের সামনের পাতার ফুটের একটা সামনের অংশটা কেটে ফেলতে হয়। তো যদি দেখা যায় না, তারপরেও পেশেন্ট কন্ট্রোল হয়নি, পেশেন্ট ডায়াবেটিস কন্ট্রোল করেনি বা ঘাটার প্রপার চিকিৎসা করেনি, তখন দেখা যায় যে এটা বাড়তে এটাকে পায়ের নিচের অংশ কেটে ফেলতে হতে পারে, গিরার নিচে। এটা কি চিকিৎসাযোগ্য? হ্যাঁ, নিশ্চয়ই এটা তো চিকিৎসাযোগ্য। এটাকে তো প্রথম দিকে যদি চিকিৎসা করা যায় বা সাবধানতা করা যায়, তাহলে কিন্তু এটাকে নিরাময়যোগ্য। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে করা যায়, প্রতিরোধ করা যায়? প্রতিরোধ করার ব্যবস্থা হলো যে যখন ডায়াবেটিস থাকবে, প্রথম শর্তই হলো ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যেটা দীর্ঘস্থায়ী যে যাদের ডায়াবেটিস তাদের অবশ্যই এটাকে ডায়াবেটোলজিস্টের পরামর্শ নিয়ে নিয়ন্ত্রণে রাখা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো নিয়মিত হালকা এক্সারসাইজ করা, তাতে আপনার এই হাঁটাহাঁটি করা এবং অন্তপক্ষে 30 মিনিট সপ্তাহে 5 দিন হাঁটাহাঁটি করা, তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে হেল্প করবে। 3 নম্বর হলো ফুড কেয়ার, যেটাকে আমরা বলি। প্রতিদিন যাদের ঘা হয়নি তারা তাদের পাটা পরিষ্কার রাখবে এবং আঙ্গুলের ফাঁকে, যেটাকে আমরা ওয়েব স্পেস বলি, আঙ্গুলের ফাঁকে স্পেস, এটাও ভালো করে পরিষ্কার করে মুছে শুকনো রাখতে হবে। আর তার পরবর্তীকালে সেটা হলো যে জুতাটা উনি পরবেন, জুতাটা যে পাতাটা জুতার এটা নরম থাকতে হবে। আর চতুর্থত জুতার ওয়েল ফিটেড, যেটা আমরা বলি, টাইটও হবে না, লুজও হবে না, যেটাকে বলা হয় একদম যথাযথ পায়ে ফিট হইতে হবে জুতাটা, তাহলে কিন্তু পায়ে ঘা হবে না। আচ্ছা, ধরেন এখন যে কোনো কারণে হোক, নেগলেক্টের কারণে ঘা হয়েই গেল, তখন কি করব? তখন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে, একজন প্লাস্টিক সার্জন বা ফুড কেয়ার স্পেশালিস্ট যারা, তাদের কাছে যেতে হবে। সেটা কি করা যায়? একটা হতে পারে, যদি ছোট থাকে তাহলে রেগুলার ড্রেসিং করা এবং সাথে প্রপার জুতা যদি পরা যায়, তাহলে অনেক সময় ঘাটা শুকিয়ে যেতে পারে। এবং সেই সাথে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং ইনসুলিন ইজ দ্য বেস্ট ড্রাগ এই সময়তে ঘা হলে। তো এগুলো দিয়ে কন্ট্রোল করে ঘাটাকে নিরাময় হতে পারে। যদি না হয়, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে একটা মেশিন আছে, বলা ভ্যাক মেশিন, ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার। এটা যদি লাগায় রাখা যায়, এটা 24 ঘন্টায় চলবে। এটা 3 থেকে 5 সপ্তাহ এটাকে চলবে। লাগায় রাখলে দেখা যায় ঘাটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে এবং এখানে এই ঘাটা অনেক সময় শুকিয়ে যায়, আবার কোনো সময় এত ছোট হয়ে আসে যে ছোট্ট একটু গ্রাফটিং করলে ঘাটা শুকায় যায়। আর তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, অনেক বড় হয়ে গেছে ঘাটা, সেই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো কোনো ফ্ল্যাপ বা সার্জারি করে এই ঘাটাকে ঢেকে দেওয়া। কিন্তু দেখা যায় তার চাইতেও যদি বেশি কমপ্লিকেশন হয়ে যায়, যদি এটা আঙ্গুলগুলো মরে যায় বা পায়ের সামনের অংশ বা কোনো অংশ মরে যায়, সেই সমস্ত ক্ষেত্রে অ্যাম্পুটেশন করা বা কেটে ফেলে দিতে হয়। এটা হলো আপনাদের চিকিৎসা। সবচেয়ে বড় কথা হলো আপনি নিয়ম ডিসিপ্লিন মেনে চলতে হবে। আপনাকে
ওষুধ নিয়মিত ব্যবহার করতে হবে, পায়ের যত্ন নিতে হবে, তাহলেই আপনাকে, এবং ডায়াবেটিস সবচেয়ে বড় কথা, এক্সারসাইজ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। তাহলেই কিন্তু এই ডায়াবেটিক ফুডটা কন্ট্রোলে বা চিকিৎসা করা যাবে বা প্রতিরোধ করা যাবে। ধন্যবাদ। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।